লাইভ অ্যামোরাখার ম্যাগজিন, একটি এমটি কার্টুজ, ইয়াবা 1,02,000 পিস, চাপাতি 2টি এবং গ্রেপ্তারকৃত আসামি 6 জন। 7,000 পিস ইয়াবা, একটি বিদেশি রিভলভার সহ আসামি আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ বয়স 42কে গ্রেপ্তার করে। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে র্যাব 2-এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম এবং চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাদের সহযোগী সহ র্যাব 2 গ্রেপ্তার করে। এর ধারাবাহিকতায় মোহাম্মদপুর কেন্দ্রিক সকল সন্ত্রাসী গ্রুপের মূল উৎপাটন করার লক্ষ্যে র্যাব 2 নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। 5 আগস্ট থেকে অদ্যাবধি র্যাব 2 কর্তৃক বিভিন্ন অভিযানে আমরা প্রায় 115টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করি, যার মধ্যে 14টি 5 আগস্টকালীন লুণ্ঠিত বিভিন্ন থানার অস্ত্র আমরা উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় এগুলো আমরা জমা প্রদান করেছি। প্রায় 2000 রাউন্ড বিদেশি গুলি এবং মাদকের ক্ষেত্রে আমাদের সাফল্য উল্লেখজনক। আমরা প্রায় 1.5 লক্ষ পিস এই মোহাম্মদপুর আদাবর এই এরিয়া হতে অপরাধী সহ প্রায় 1.5 লক্ষ পিস আমরা ইয়াবা উদ্ধার করেছি। 4 কেজি হিরোইন উদ্ধার আছে, 1 কেজি গাঁজা সহ অন্য মাদক যেমন বুপেন অরফাইন ইনজেকশন, ট্যাপেন্টাডল এবং অন্যান্য আরও আসামি সহ আমরা মাদকের 1273 জন আসামিকে 5 আগস্ট পরবর্তী এই সময় গ্রেপ্তার করেছি। আমাদের এই মাদক সন্ত্রাস এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অপরাধ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল 27/4-26 তারিখ গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর পৃথক 3টি আভিযানিক দল রাজধানীর শাহআলী, মোহাম্মদপুর এবং পল্টন থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং একটি দেশীয় 1 নালা বন্দুক, 37 রাউন্ড তাজা গুলি, 3টি দেশীয় চাপাতি সামুরাই সহ এবং প্রায় লক্ষাধিক ইয়াবা সহ 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর শাহআলী থানাধীন শাহআলী কলেজ মার্কেট এলাকা হতে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন সহ ফোরকান আলী আকন বয়স 65 নামক একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং এই ফোরকানের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি আমরা যাচাই বাছাই করেছি। এটা 5 আগস্টকালীন মিরপুর মডেল থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। এই আসামি ফোরকান আলী আকন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। এর বিরুদ্ধে পটুয়াখালী থানার ডাকাতি প্রস্তুতি মামলা, রামপুরা থানায় হত্যা মামলা এবং ঝালকাঠি জেলার রাজাপুর থানায় ডাকাতির মামলা রয়েছে। র্যাব 2-এর অপর একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন তুরাগ হাউজিং এলাকা হতে 7,000 পিস ইয়াবা, একটি বিদেশি রিভলভার সহ আসামি আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ বয়স 42কে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই রহমতুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে বসিলা সিটি হাউজিং এলাকা হতে 1,000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পরবর্তীতে মোহাম্মদপুর থানাধীন চানমিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে আসামি নূর হোসেন বয়স 50, এই নূর হোসেনের বাসার নিজ রুমের শয়নকক্ষ হতে প্যাকেটে বদ্ধ 94,000 পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। এই ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক এবং অস্ত্র ব্যবসার সাথে জড়িত। সিডিএমএ যাচাই করে অতীত রেকর্ড যাচাই করে আসামিদের বিরুদ্ধে 60টি মামলা মাদকের মামলার তথ্য পাওয়া যায়। এই আভিযানিক দলটি পরবর্তীতে ফলো আপ অভিযান পরিচালনা করে তাদের দেয়া তথ্যের মোতাবেক পল্টন থানাধীন ফকিরাপুল এলাকা হতে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 33 রাউন্ড 7.65 তাজা গুলি সহ অপর আসামি মনিরুল ইসলাম ওরফে রাডার মনির বয়স 49কে গ্রেপ্তার করা হয়। এই মনিরের বিরুদ্ধে 4টি মাদকের মামলা, একটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। র্যাব 2 এছাড়াও আরও একটি পৃথক আভিযানিক দল একই রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন 7 মসজিদ হাউজিং এলাকা হতে ছিনতাই চক্রের 2 জন তালিকাভুক্ত
ছিনতাইকারী সদস্যকে আলামিন এবং নূর নবী হাতে নাতে চাঁদা এবং ছিনতাইরত অবস্থায়, জোরপূর্বক ছিনতাইরত অবস্থায় 2টি চাপাতি সহ গ্রেপ্তার করা হয়। তো গতকাল রাতের এই অভিযানে সর্বমোট বিদেশি পিস্তল 3টি, যার মধ্যে একটি পুলিশের লুণ্ঠিত অস্ত্র, একটি দেশি একনালা বন্দুক, লাইভ অ্যামুনিশন 37 রাউন্ড, 3টি লাইভ অ্যামো রাখার ম্যাগজিন, একটি এমটি কার্টুজ, ইয়াবা 1,02,000 পিস, চাপাতি 2টি এবং গ্রেপ্তারকৃত আসামি 6 জন। এই র্যাব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী, মাদক কারবারি, দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই অভিযান এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি অব্যাহত রেখেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত মালামাল সহ সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এটা মোটামুটি আমাদের গতকালের অভিযানের ব্রিফিং।